তৃণমূল মিডিয়া ফোর্সের উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগর জাগবাংলা স্টলে ১লা জানুয়ারি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় মাল্যদান করে এই ১লা জানুয়ারির শুভ সূচনা করা হয়, যাতে নতুন বছর সাধারণ মানুষ ভালো থাকে, শান্তিতে থাকে, সবকিছু নিরাপদ থাকে, সেই প্রার্থনাই করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আজকে আপনাদের কি অনুষ্ঠান? আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রচার মাধ্যম তুলে ধরে মিডিয়া ফোর্স, সেই মিডিয়া ফোর্সের আজকে জন্মদিন উপলক্ষে এখানে কেক কাটা হবে এবং তৃণমূল কংগ্রেসের কেক কাটা হবে। এখানে তৃণমূল কংগ্রেসের আজকে জন্মলগ্ন, সেই জন্যে আমরা প্রত্যেকটা মানুষের সাথে একত্রিত হয়ে এখানে কেক কাটব। আপনার পরিচয়? আমার নাম দীপক বিশ্বাস, আমি শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি। আজকে আপনাদের মানে কি অনুষ্ঠান রয়েছে? আজ আমাদের তৃণমূল মিডিয়া ফোর্স বসু বলে না, তৃণমূল কংগ্রেসেরই জন্মদিন ১লা জানুয়ারি। সেই হিসেবে আমরা উপস্থিত হয়েছি তৃণমূল মিডিয়া ফোর্সের। আজকে কি মানে করবেন, কি করবেন? আমরা এখানে তৃণমূল মিডিয়া ফোর্সের জন্মদিন পালন করব। আপনার পরিচয়? অভিজিৎ বিট, তৃণমূল মিডিয়া ফোর্সের সদস্য শহর। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকের দিন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সুতরাং এই দিনটি আমাদের প্রত্যেকের যারা তৃণমূল করি তাদের প্রত্যেকের কাছে একটা নতুন প্রাণবন্ত দিন হিসাবে গণ্য হয় এবং আজকে সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকের দিনটা আমরা পালন করে থাকি। তাই বেরিয়েছি এবং কৃষ্ণনগর শহরে আজকে যেখানে দীর্ঘদিন ধরে যারা আমাদের তৃণমূলের বহুদিনের পুরাতন যারা দলটা নিয়ে আমরা শুরু করেছিলাম এবং তাদের প্রত্যেকের সঙ্গে পরপর এইভাবেই এই দিনটিতে তারা যে একসঙ্গে উপস্থিত হতে হয় এবং এই উৎসব হিসাবে এটাকে পালনের মধ্যে রেখে দেওয়া হয়। সেই হিসাবেই কিন্তু আজকে এসে ধরা পড়ে গিয়েছে এদের কাছে। কেন আমার অন্য অন্য জায়গায় সব জায়গাতেই ডিম্যান্ড আছে, সবাই বলে যে আসতে হবে। তো এই পোস্ট অফিসের মোড়ে এই জায়গাটায় একটা আলাদা জায়গা তৈরি করেছে, সুতরাং এই জায়গাটা আমাদের কাছে এবং এদের কাছে নয়, আজকে কৃষ্ণনগরবাসীর কাছে এবং নদিয়া জেলার একদম হার্ট অফ দ্য নদিয়া জেলা, এখানে আজকে তারা সবাই এটা শুরু করে এবং এটাকে ফেলতে পারি না বলেই আজকে তাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা নয় সহমর্মিতা দিয়ে আজকে এটাকে একটা নতুন দ্বীপ তৈরি করার জন্য চেষ্টা করলাম। এটা আর একটা বছর শুরু হলো এবং এটার পরে আবার সারা বছর কীভাবে এগিয়ে এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। কারণ আজকের এই বছর 2024, এই 2024-এই ভারতবর্ষ নতুন করে আবার সাজবে এবং ভারতবর্ষ খালি কেবলমাত্র যারা আজকে সর্বনাশ করেছে তাদের হাত দিয়ে আর দেওয়া যাবে না এবং ভারতবর্ষের সর্বনাশের দিন আজকে বলতে হলে ভারতবর্ষ পিছিয়ে পড়া দেশ হয়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই অবিলম্বে তাদের সরিয়ে দিয়ে নতুন দলকে আবার ভারতবর্ষে ক্ষমতায় আনতেই হবে, তার জন্য সকলকে চেষ্টা করতে হবে। আজকের দিনটা তাই প্রথম দিন থেকেই আমরা এগিয়ে যাই কাজ করবার জন্য, এইটুকুই সকলের কাছে আশা। নদিয়া থেকে কুহিলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।